হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকাল একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা কিন্তু মিনি ব্লগই বলা চলে, তাই পুরোটা তোমরা স্কিপ না করে দেখতে পারো। তো রাহি এখানে অনেক গিফট পেয়েছে, তো গিফটগুলো আমরা তোমাদের সাথে ওপেন করতে করতেই আমার কিছু কথা বলার আছে সবাইকে, তো সেই কথাটা আগে বলে নিই। তো তোমরা অনেকেই ভাবছো যে রাহির 5 বছরের বার্থডে আমরা কেন বড় করে সেলিব্রেট করলাম না, তাই আজকে এই ভিডিওটাই আমি সবটা ক্লিয়ার করে দিচ্ছি। তো তার আগে আর একটা কথা বলে রাখি, কিছু কিছু জিনিস না হওয়াটাই ভালো, কারণ যেটাতে হলে মানুষের ক্ষতি হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, তো সেই কাজটা আমার মনে হয় যে না করাই ভালো। আর বার্থডে তো চলে যাচ্ছে না, সামনের বছর আবার ওর বার্থডে আসবে, তো আমরা সামনের বছর বা তার পরের বছর আমরা বড় করে করতে পারবো। আর রাহির বড় করে বার্থডে সেলিব্রেট করাটার থেকে ও সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমাদের সব থেকে বেশি করে চাওয়া। আর সেই কারণেই ওর যখন প্রথম 1 বছর পূর্ণ হয় তখনই আমরা ডিসাইড করি, আমি আর রাকেশ, যে প্রত্যেক বছর আমরা 3টে মন্দিরে গিয়ে ওর নামে পুজো দিয়ে আসবো, এবং আমরা বাড়িতেও ওর নামে সংকল্প করে নারায়ণ ঠাকুরকে পুজো দিই। ঠাকুরের কাছে হোম যজ্ঞ সব কিছু করে ভালোভাবে আমরা পুজোটা দিয়ে থাকি। তো চলো, গিফটগুলো যখন খুলেই ফেলছি, তো তোমাদের সাথে আগে গিফটগুলো শেয়ার করে নিই, কে কোনটা দিল সেটা আগে বলে নিই, তো তারপরে আমি কথাটা বলছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে প্রথমে গিফটটা দিয়েছিল হচ্ছে দিদিভাই, যেটার থেকে বেরিয়েছে হচ্ছে একটা টকিং টয়। আর এটা দিদিভাই মেয়েকে একটা খেলার জন্যই দিয়েছে, যাতে ও খুব মজা পায়। আর এই যে সোনার কানেরটা দেখলে, এটাও দিদিভাই ওকে 5 বছরের জন্মদিনে দিয়েছে। আর রাহির হাতে যে ড্রয়িং বুকটা দেখছো, ওটা দিয়েছে ওকে ওর দিঠি। আর ড্রয়িং বুকটা ও দিঠি ওকে জিজ্ঞাসা করেছিল যে তুমি জন্মদিনে কী নিতে চাও, তো ও আঁকতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওকে ড্রয়িং বুক আর অনেক কিছু কালার স্কেচ পেন সব দিয়েছে। আর এই যে জামা দুটো দেখছো, এটা কিন্তু দাদাভাই নিয়ে এসেছে ওর পুজোর জামা, তো এই ব্লগেই তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো, একটা সুন্দর টপ আর একটা স্কার্ট নিয়েছে। এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা বডিকন, সেটাও দিয়েছে হচ্ছে মেয়েকে। আর দাদাভাই কিন্তু এটা নিজের হাতে পছন্দ করে একা নিয়ে এসেছে, দিদিভাই কিন্তু যায়নি। শুধুমাত্র এটাই প্রথমবার না, এর আগেও কিন্তু দাদাভাই ওর জন্য নিজে পছন্দ করে অনেক জামা নিয়ে এসেছে। আর ওর এই বাড়ির দাদা মানে আমার বাবু ওকে দিয়েছে হচ্ছে 500 টাকা, বলেছে ওকে একটা কোনো খেলনা জিনিস কিনে দিতে। আর আমার মা বাবা মানে রাহির তিনটা আর দাদা, ওরা এখনও কিছু দেয়নি, কারণ বলেছে মেয়েকে নিয়ে যখন যাব আমি ওই বাড়িতে, তখন ওরা রাহিকে নিয়ে গিয়ে রাহির পছন্দ মতো কিছু কিনে দেয়। তো খামটার মধ্যে রয়েছে হচ্ছে 15,000 টাকা, যেটা মামনি ওকে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা মামনি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিল ব্যাংকে, তো তারপরে ওকে কি দেবে সেটার জন্যই ভেবে পাচ্ছিল না, তো ভাবলো যে 15,000 টাকাটাই দিই, ওর যখন অনেকটা বড় হয়ে যাবে, 18 বছর বা 20 বছর যখনই হোক, তখন ওকে তুলে দিয়ে কিছু একটা ওকে বানিয়ে দিতে বলেছে। তো যাই হোক, তারপরে দিয়েছে হচ্ছে একটা সুন্দর ডল পুতুল, যেটা এখন রাহি খুলছে, সেটার মধ্যে রয়েছে একটা সুন্দর ডল পুতুল। আর এটাও কিন্তু দিয়েছে হচ্ছে মামনি, কারণ টাকাটার ভ্যালুটা তো আর বুঝবে না, তো সেই জন্য বাচ্চা হিসেবে যাতে অনেকটা আনন্দ এবং খুশি হয়, সেই জন্য এই পুতুলটা দিদিভাইকে দিয়ে কিনে আনিয়েছিল। খুবই সুন্দর হয়েছে। আর ওকে ওর মামাই মানে হচ্ছে আমার দাদা দিয়েছে হচ্ছে 1,000 টাকা, আর দিয়েছিল হচ্ছে একটা ক্যাডবেরি সেলিব্রেশন, আর ওর সব থেকে যেটা প্রিয় সেটা হচ্ছে একটা লিপস্টিক। তো 3টে লিপস্টিক চেয়েছিল মামাইয়ের কাছ থেকে, কিন্তু দাদাকে আমি বারণ করি যে 3টে লিপস্টিক তুই দয়া করে নিয়ে আসিস না, কারণ এখনও অনেকটাই ছোটো, আর লিপস্টিক পেলেও একদম সারা মুখে সারাক্ষণ লাগিয়ে রাখে, তো সেই জন্য বললাম ওকে একটা লিপস্টিকই দে। তো যাই হোক, কথায় কথায় আসল কথাটাই বলা হলো না, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন হয় না, কারণ এর আগে যতবার মেয়েদের জন্মদিন করতে গেছে ততবারই বিপদ হয়েছে। আর আমি বিয়ের পর এসে দিদিভাইয়ের প্রথম জন্মদিন করি, আর জোর করে জন্মদিন বড় করে করতে গিয়ে একটা বড় ধরনেরই বিপদ হয়েছিল। তো যাই হোক, সেই কথার ব্লগে বললাম না। তো যাই হোক, সেই কারণেই আমি আর এবারে জন্মদিন বড় করে করিনি, তাই শুধুমাত্র এসেছিল আমার দাদা বৌদি ভাই, আর এসেছিল দাদা ভাই দিদি ভাই, আর এসেছিল মিষ্টু আর নদ। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ব্লগে। তো টাটা।